আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো মাশাআল্লাহ, আমার বলেন। প্রশ্ন হলো, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? প্রশ্ন হলো, অনেক লোক উমরা করতে যায়, উমরা করে আসার পরে বলতেছে যে ওই মক্কাতে হালাল ক্লাব, হালাল সিনেমা হল এসে কোশ্চেন করে। তো আসলে তো আমি কিছু জানি না, এই জন্য কোশ্চেনটা করছি আপনার কাছে যে আসলে কি এটা। আমি আমি তো প্রায় 30 31 বছর 32 বছর ধরে আছি, আমি তো দেখিনি কখনো। তারা যদি দেখে থাকে তাহলে তো ভালো, আর না দেখে থাকে তো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের ওপর হবে। ওদেরকে বলবেন, একটা সুন্দর কথা কেউ লিখেছে, যে এই ধরনের কথা বলবে তাকে বলবেন যে তুমি বলো যে আমি আল্লাহর কসম করে বলছি যে এইরকম কিছু আছে, আর যদি না থাকে তো আমার উপরে আল্লাহর গজব পড়বে এবং আমার স্ত্রীর তালাক হয়ে যাবে। এই দুটো কথা বলেন, দেখবেন উজু নষ্ট হয়ে যাবে, হাওয়া খারিজ হয়ে যাবে। বুঝতে পারছেন না মিথ্যুকদের, এসব দাজ্জাল। জি। সৌদি আরবে থাকি, এখানে ঘরের বাইরের খবর রাখি, আমরা জানি না এখানে, আর ওরা জানে। জি। এসব হচ্ছে তৌহিদের দুশ্মন, এইসব হচ্ছে সুন্নতের দুশ্মন, এই জন্য এই দেশের দুশ্মন। এসব হচ্ছে আসলে শিয়া প্রেমী, আর না হলে এরা হচ্ছে জঙ্গি খারেজি, চরমপন্থী। আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলতেছিলাম শেখ। জি, বলেন। আমার প্রশ্ন, যে কোন ফ্যামিলিতে, পরিবারে দেখা যাচ্ছে যে মা কিংবা ছেলে তাদের কিংবা হচ্ছে মা মেয়ের মধ্যে হচ্ছে যদি কোনো সম্পর্ক একটু সমস্যা থাকে, এই পরিস্থিতিতে সমাধানের জন্য যদি এরকম কোন মুরব্বিদের ডাকা হয়, কিন্তু মুরব্বিরা উল্টা বুঝ দিয়ে, ভুল বুঝ দিয়ে সে সংসারকে দ্বিখণ্ডিত করে দেয়। দেখা যাচ্ছে যে আহ আলাদা, এক কথা আলাদা করে দেয়। এরকম পরিস্থিতিতে কি বিধান? আর সেই পরিস্থিতিতে কি তাদের স্বজনগণ সেই মাকে সঠিক বুঝ দিতে পারবে কিনা ইসলামিক নিয়ম অনুযায়ী? দেখেন, যারা মুরব্বীরাকে আপনারা বিচার সালিসের জন্য ডাকেন, ঘরোয়া বিচার, ঘরের বিচার পরকে দিতে নেই, ঘরের বিচার পরকে দিতে নেই। বাইরের লোককে যখনই ডাকবেন তাতে সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, আর সমস্যা বাড়ারই সম্ভাবনা বেশি থাকে। আর অনেকের ভিতরে হিংসা আছে, অনেকে ক্ষতি করতে চায়, পারিবারিক দিক থেকে ক্ষতি সাধন করতে চায়, এই সুযোগগুলি তারা গ্রহণ করে। তো যার ফলে এইরকম চান্স না দেওয়া উচিত। নিজেদের সমস্যার সমাধান নিজে যদি ঘরোয়া ভাবে, পারিবারিক ভাবে ঘরে ঘরে করে নিতে পারে, সবচেয়ে ভালো। আপনি ছেলে, আপনি মেয়ে, মায়ের কাছে বাবার কাছে ছোট হইতে কোনো অসুবিধা নেই এবং কোনো দোষের কথা নাই, কোনো আইবের কথা নাই। আপনার ভুল হয়নি, আপনি ছেলে মেয়ে, আপনার ভুল হয়নি, বাপ মার ভুল হয়েছে, তারপর বাপ মায়ের কাছে যদি ছোট হয়ে যান, কোনো দোষের কথা নাই। এইভাবে যদি আপনি দুনিয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দিয়ে দেন, তাহলে বাপকেই ছাড় দিলেন, মাকেই ছাড় দিলেন, কোনো অসুবিধা নেই। এই করে নিজেদের মধ্যেই সমস্যার সমাধান করে নেবেন, এটাই বেশি ভালো হবে, এটাই বেশি ভালো হবে। পরকে কখনো সুযোগ দেবে, একমাত্র নিরুপায় হলেই তখন পরকে সুযোগ দেবেন অথবা পরের শরণাপন্ন হবেন, তাহলে এই রকমের সমস্যাগুলি আসবে না। তারপর আরেকটি কথা মনে রাখেন, যে পারিবারিক ভাবে সেপারেট হয়ে যাওয়া কোনো দোষের কথা নাই, কিন্তু আরব দেশে বিয়ে শাদীর সাথে আলাদা হয়ে যায়, কোনো আইব নাই, ঝগড়া নেই, বিবাদ নেই, বিয়ে করলো, আলাদা হয়ে থাকছে, বাপ মায়ের সাথে ভালো মিল মহব্বত আছে, ভাই বোনে ভালো মিল মহব্বত আছে। কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার হচ্ছে যে পাঁচ ভাই একসাথে থাকবে, বোনদেরকে একসাথে নিয়ে থাকবে, আর কলহ বিবাদ করতে থাকবে। বোনের সাথে ভাবি ঝগড়া চলছে, হ্যাঁ, ননদের সাথে আপনার বোনের মানে আপনার বোনের ননদের সাথে আপনার আপনার ওয়াইফের ঝগড়া চলছে, আর এই অশান্তির শেষ নেই। তো এগুলোর চাইতে ভালো একটু দূরে থেকে সম্পর্ক ভালো রাখা। আর আপনারা জানেন জ্ঞানী মানুষদের কথা, এইসব আরবি কবিতা তো রয়েছে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। তো ভালো সম্পর্ক রাখার জন্য বাপ মার থেকে কেউ যদি খাবার দাবারটা পৃথক করে নেয়, অন্য মানে ঘরে থাকি, অথবা ভিন্ন হয়ে যায়, কোনো দোষের কথা নেই, কোনো দোষের কথা নেই। অন্তরটা পরিষ্কার থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর আন্তরিকতা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একসাথে থাকাটা গুরুত্বপূর্ণ নয়,
একসাথে থেকে যদি ভালোবাসা টিকিয়ে রাখতে পারি আর যদি অন্তরকে পরিষ্কার রাখতে পারি তাহলে একসাথে থাকেন ভাইদের সাথে, আর না হলে একসাথে থাকবেন না, ভিন্ন ভিন্ন হয়ে যাবেন। এটাই উত্তম, এটাই উত্তম। আর আরবরা এটাই করে।